হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ক্লাস বিভিন্ন দেখা গেছে আমরা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে আমরা টিউশনই করাই। তো আমাদের ফিরতে ৮টা ৯টা বেজে যায় রাত্র। তো ওই সময় দেখা গেছে কিছু কিছু থাকে, যেমন আমাদের হলের সামনে, আমি হচ্ছে রোকেয়া হলে। তো ওখানেই দেখা গেছে চার চার পানে শুয়ে আছে, বাজে অঙ্গভঙ্গি করতেছে, বা দেখলে মনে হয় যে সে নেশা করে আছে বা কোনো একটা ক্ষতি করে, এটা মনে হয়। তো সেই দিক থেকে তারা উদ্যোগটা নিচ্ছে, এটা আমাদের জন্য ক্যাম্পাসের ভালোর জন্যই নিচ্ছে সবার। তবে আরো কিছু কিছু থাকে আছে আমাদের এখানে, যারা আসলে নর্মালি ভিক্ষা করে বা ই করে, মানে তাদেরকে দেখলে বোঝা যায় না যে আসলে এরা দিন দরিদ্র বা এদের টাকার দরকার আসলে। এই আর যে উদ্যোগটা নিচ্ছে, যে আশেপাশে যে থাকে, পুরো ঢাবির ক্যাম্পাসের পরিবেশটি নষ্ট করে দেয়, কারণ এখানে অনেক মানুষ আসে আমাদের ঢাবিতে। যে আসলে দেখা যাচ্ছে বাহির দেশ থেকে কারা আসলো কান্ট্রি ভিজিট করতে আমাদের কান্ট্রি, তখন কিন্তু তারা এই মানে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে অনেকেই তো জানে বাহিরে। তো জিনিসটা দেখতে আসলে তো আমাদেরই আসলে নাম খারাপ হয়। তো সেদিকটা দেখতে গেলে এটা ভালোই করছে। উন্নত দেশগুলোতে দেখেন আপনি, ওখানে শিক্ষার পরিবেশ দেখেন, তাদের ক্যাম্পাস গুলো দেখেন, তাদের ক্যাম্পাসের পরিবেশটা দেখেন, ওখানে বকবুরে ছিনতাইকারী এগুলো না। কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে কি, যে রাতে বের হওয়া যাচ্ছে না, নিরাপদ ভাবে থাকা যাচ্ছে না। এই যে প্রতিদিনই দেখেন আপনারা বিভিন্ন হতাহতের ঘটনা ঘটে, এগুলো কেন? এই যে ছিনতাইকারী, তারপরে যে মাদকাসক্ত ব্যক্তিরা এই যে আশ্রয় নেয়, এগুলোর কারণেই কিন্তু এগুলো ঘটনা ঘটে। তাই আমি মনে করি যে ক্যাম্পাসে এই যে ছিনতাইকারী যারা, বকবুরে যারা আছে, তাদেরকে যে উচ্চদের যে অভিযান চলছে, তা আমি মনে করি যুক্তি। এবং বাম সংগঠন এবং একটা বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন তারাও বলছে যে ডাকসু বিশ্ববিদ্যালয় এরিয়ায় ভবঘুরে অসহায়, এদের জীবন জীবিকার জন্য এরা এখানে আসে, এদেরকে তাড়ানো উচিত নাই, অথবা জাতীয় নির্বাচনের পরে এদেরকে তাড়ানো হোক। এটা আপনারা কিভাবে দেখেন? আপনি দেখেন, এটার সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক কি? এটা তো প্রশাসন দেখবে, এটা তো ডাকসুর কোনো দায়িত্ব না, এটা প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব। আর যাদের জীবিকার ব্যাপারে এটা প্রশাসন কি চিন্তা ভাবনা করবে, এটা তো ডাকসুর তো দায়িত্ব না। তাই আমি মনে করি যে তাদের যে উৎখাতের যে অভিযান, এটা সম্পূর্ণ যৌক্তিক। এবং আমার আচ্ছা, যারা ওর পক্ষ নিয়ে মিছিলটা করলো ওদের স্বার্থ কি আছে? ওদের স্বার্থ থাকতে পারে, কি হয়তো রাজনৈতিক কোনো স্বার্থ থাকতে পারে, অথবা এর পিছনে ওদের কোনো মৌলিক কোনো স্বার্থ থাকতে পারে। যেমন যেমন আপনারা জানেন যে ডাকসুতে শিবির বিজয় হয়েছে, অথবা শিবিরের মানে ওইরকম ওদের প্রতিহত করার জন্য, অথবা ওদেরকে মানে কোনো কারণে রাজনৈতিক ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য হতে পারে যে ওদের স্বার্থ। হ্যাঁ, যেই কয়দিন ধরে ডাকসু নির্বাচিত হয়েছে, যেই কয় মাস হলো, এই কয় মাসে এদের কর্মকাণ্ডে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, ডাকসু যে নেতৃবৃন্দ এই যে কাজগুলো করছে, এবং আমরা খুবই সন্তুষ্ট। এই যে গতকাল আপনারা দেখছেন যে আমাদের SM হল সহ অন্যান্য আরো যারা HM হল আছে, ওইখানে এই যে ফার্স্ট এড বুট ক্যাম্প হয়েছে, এবং আরো যে ডাকসুতে যে বিভিন্ন এই যে সুপার ইলেকট্রিক কার যেগুলো আছে, তারা ইলেকট্রিক কারের ব্যবস্থা করেছে। আরো যেগুলো কাজ করেছে, এই যে পানির ফিল্টার সহ, তারপরে যে হল সংস্কার, তারপরে হলের খাবারের মান উন্নয়নকরণ, তারপরে হলের নির্দিষ্ট একটা দাম তারা ঠিক করেছে। তাই আমি মনে করি যে তাদের যে 3 মাস যে কাজগুলো করেছে, সম্পূর্ণ 1.5 মাস যে কাজগুলো করেছে, তা সম্পূর্ণ যৌক্তিক এবং আমাদের জন্য উপকার বহুল। আচ্ছা, একটা আপনার আপনার কাছে একটা প্রশ্ন। কি হয়েছে ভাই? এ ভাই, কি হয়েছে? ও রুহুল আমিনকে ধরছে? আলাম ভাই ধরেন। আপু 1 মিনিট 1 মিনিট।